السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দিনী ভাইরা, আমরা প্রতিদিনের মতো আজও আমাদের দার্স বা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইদেরকে বলবো, আমরা প্রতি সপ্তাহে আমাদের এই দার্স বা ক্লাসগুলো আমরা চালু রাখছি এবং প্রত্যেক দিন এক একটা বিষয়ের উপরে এক একটা নতুন নতুন বিষয় আমরা আলোচনা করি। আজকের দিনে, আজকের এই প্রতি বুধবার দিনে আমরা রাত 10টায় যে বিষয় নিয়ে আলোচনা করি সেটা হলো যে কোরআনুল কারীমের তাফসীর। আমি আগেও বলেছি যে এখানে আসলে আমরা সারগর্ভ এরকম বিশাল বড় আলোচনা করার জন্য অনেক লম্বা সময়ের দরকার। এটা আমাদের পক্ষে সকলের জন্য এটা সম্ভব হয় না, এত লম্বা সময় দেওয়া। তাই আমরা একেবারে সারসংক্ষেপ এই সূরাটার সম্পর্কে আল্লাহ কি বলতে চেয়েছেন এইটা আমরা মোটামুটি চেষ্টা করি যে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে করে আপনারা এই কোরআন কারীমের মধ্যে থেকে যখন এই সূরাটা পাঠ করবেন তখন যেন আপনারা বুঝতে পারেন যে এই সূরার ভিতরে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছে, কি কথা বলতে চেয়েছেন। এইটা বুঝতে পারলে আশা করি কমপক্ষে কোরআন পড়ার প্রতি আমাদের আগ্রহ বাড়বে এবং কোরআন পড়ে আমরা মজাও পাবো। এই জন্যই আমরা এই সারসংক্ষেপ আলোচনা আমরা আপনাদের করতে চাচ্ছি, যাতে করে মোটামুটি আমাদের জন্য এটা সহজ হয়, আমরা যেন এর উপর নিজের আমলকে যেন সুন্দর করতে পারি। তাই আমি ভূমিকা না বাড়াই, আমি যে সূরাটি পাঠ করেছি সেটা আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ সব কম বেশ মুখস্থ জানি। এই সূরাটির নাম হলো সূরাতুন নসর। প্রথমে আমরা এই সূরা নসরের সহজ সরল অর্থটাকে শুনে নেই, তারপরে এরপরে কিছু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ, যেটা আমরা সবাই জানি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপরে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ইযা মানে যখন, যা মানে আসছে। এখানে যার মানিটা, যদি এখানে এটা অতীতকাল শব্দ ব্যবহার করছে কিন্তু এটার অর্থ নিশ্চিত বলছে সেখানে এটার ভবিষ্যৎ মানি হবে, অর্থাৎ অর্থ হবে মানে যখন বিজয় যখন আসবে। কি আসবে? নাসরুল্লাহ। নাসরুল শব্দ মানে সাহায্য, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য। তাইলে ইযা জাআ নাসরুল্লাহি, যখন আসবে কি আল্লাহর সাহায্য, ওয়াও অর্থ এবং ফাতহুন শব্দ মানে বিজয়। তাহলে সার কথাটা কি হলো?
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন কি হবে? আর ওয়ারাআইতান নাসা, ওয়া মানে এবং, বা আর, আমরা যেটা বলি আর বা এবং বলি, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়া মানে এবং, রাআইতা মানে আপনি দেখবেন, ওয়ারাআইতা আন-নাস মানে মানুষ, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা শব্দ অর্থ হলো প্রবেশ করবে, ফি মানে মধ্যে, দিন মানে ধর্ম, তো দিন ইল্লা মানে আল্লাহর ধর্মে, আফওয়াজা শব্দ অর্থ হলো দলে দলে। তাইলে আল্লাহ কি বলতেন? আল্লাহ ভাব বলছে যখন মানে আল্লাহর সাহায্য ও বিজয় আসবে আর আপনি দেখবেন, ওয়ারাআইতান নাসা আর আপনি দেখবেন, আর নাসা মানুষদেরকে, ইয়াদখুলুনা প্রবেশ করছে বা প্রবেশ করতে, ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা মানে দলে দলে। তাহলে আমরা সার কথা কি বললাম? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি দেখবেন, মানুষদেরকে দেখবেন দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে। অথবা আপনি এইভাবে করতেন, আপনি যখন দেখবেন আপনি মানুষদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তাইলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যখন বিজয় আসবে এবং লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনার কি করা লাগবে? বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, অতঃপর সাব্বিহ মানে আপনি তাসবিহ পাঠ করুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন আপনি কি, আপনি আপনার রবের প্রশংসা, হামদুল মানে প্রশংসা, তাসবিহ মানে মানে আল্লাহর গুণগান পবিত্রতা বর্ণনা করা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, রব্বিকা মানে রব মানে প্রভু, কা মানে আপনার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আল্লাহ পাক বলছেন যখন আপনি এই বিষয়গুলো দেখবেন তখন আপনি কি করেন? আপনি আপনার রবের প্রশংসা সহিত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন। আর ওয়াস্তাগফিরহু, ওয়া মানে এবং, ইস্তাগফির মানে আপনি ক্ষমা প্রার্থনা করুন, হু মানে তার নিকট, ওয়াস্তাগফিরহু এবং আপনি তার কাছে কি করেন? ক্ষমা প্রার্থনা করুন। তারপর বলছে ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে তিনি আল্লাহ, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি আল্লাহ তওবা কবুলকারী। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি আয়াতের ভিতরে আল্লাহ রসুলকে একটা সুন্দর মেসেজ দিয়েছেন, একটা মানে ইশারা ইঙ্গিত করেছেন, একটা চিঠি দিয়েছেন। এটা যে আল্লাহ সুবহানাহু প্রথমে দুইটা জিনিসের কথা বলছেন, যে এই দুইটা জিনিস দেখলে আপনি এই কাজটা করবেন। সেটা কি? একটা হলো যখন আপনি আল্লাহর সাহায্য এবং বিজয় আপনি দেখবেন, যে আপনি আল্লাহর সাহায্য আসতেছে, মুসলমানদের বিজয় আসতেছে, আর দেখবেন যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, তখন আপনি আপনার রবের প্রশংসা সহিত তার পবিত্রতা বর্ণনা করবেন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবেন। আর তিনি নিশ্চয়ই তিনি কি তওবা কবুলকারী। এই গেল যে এই সূরার শাব্দিক অর্থ। এবার আমরা প্রথমে জানবো এই সূরা আন-নাসর যেটা আছে, এটা আমরা সবসময় যেটা বলি, এই সূরাটাকে মক্কি সূরা না মাদানী সূরা? মক্কি আর মাদানী সূরার বিষয়ে আমরা আর করছি, রাসূলের হিজরতের পূর্বে যে সমস্ত সূরাগুলো বা আয়াতগুলো নাযিল হয়েছে এগুলোকে মক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল, এমনকি মক্কাও যদি নাযিল হয় হিজরতের পরে, তাহলে এটাকে মাদানী সূরা বলা হয়। তাহলে সর্বসম্মতিক্রমে এই সূরাটি মক্কি নয়, মাদানী সূরা, অর্থাৎ রাসূলের হিজরতের পরে এই সূরাটি নাযিল হয়েছে। তাহলে সকল মুফাসসিরিন কেরামদের রায় অনুযায়ী এই সূরাটি মাদানী সূরা, অর্থাৎ রাসূলের হিজরতের পরে নাযিল হওয়া সূরা। একটা। 2 নম্বর, এই সূরার আয়াত সংখ্যা কত? বলবো যে এই সূরার আয়াত সংখ্যা, মোট আয়াত সংখ্যা 3টি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু 1 আয়াত, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা 2 আয়াত, দ্বিতীয় আয়াত ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা 3য় আয়াত। তাহলে মোট আয়াত সংখ্যা 3টি। এখন আসুন এই সূরাটাই, এই যে সূরা আন-নাসর যেটাকে বলি, এই সূরাটি কোরআনুল কারীমের সূরার কত নম্বর সূরা? প্রিয় ভাইদেরকে বলবো যে এখানে
দুইটি বিষয় আছে। একটি হলো যে এই সূরাটি নাজিলের ক্ষেত্রে, পৃথিবীতে অবতরণের ক্ষেত্রে এটা সূরা তওবার পরে নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটি কোরআনুল কারীমের তরতিব অনুযায়ী, কোরআনুল কারীমের তরতিব অনুযায়ী, কোরআনে বর্তমান যেভাবে মানে কোরআনকে তরতিব দেওয়া হয়েছে, সিরিয়াল মেনটেন করা হয়েছে, সেই সিরিয়াল অনুযায়ী কোরআনুল কারীমের 110 নং সূরা। তাহলে আমরা এটা জানলাম সূরা মাদানী সূরা, আয়াত সংখ্যা 3। এটা নাজিলের ক্ষেত্রে সূরা তওবার পর নাজিল হয়েছে, কিন্তু কোরআন কারীমের সূরার সিরিয়ালের মেনটেন করে দেওয়ার সময় সেই অনুযায়ী কোরআনুল কারীমের 110 নং সূরা। এবার আমাদের সবসময় আমরা তাফসীরের যে জিনিসটা জানতে চাই যে এই প্রত্যেকটা সূরার নামকরণের একটা হিকমত থাকে, একটা নামকরণ কিসের কারণে এই সূরা নামকরণ করা হয়েছে। এখন আমাদের এইবারের এই 74 নম্বর পর্ব জানা হবে যে এই সূরাকে মানে এই সূরাতুন নাসর বলে নামকরণের রহস্য কি কারণে নাম করতে, কি কারণে এই সূরার নামকরণ সূরাতুন নাসর হয়েছে। উত্তর হলো যে ভাইরা, এই সূরাটির নাম শুধু সূরা নাসর নয়, বরং তাফসীরকারগণ আরও কিছু নাম উল্লেখ করেছেন। তার অর্থ এবং তার ভাবার্থের দিকে লক্ষ্য করে আরও অন্য নামও ঠিক এটার পছন্দ করেছে, মানে এটার নাম অন্য নামকরণ করা হয়েছে। যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, প্রথম আয়াতের মধ্যে নসরুল শব্দ থেকে এই সূরাটার নাম সূরাতুন নাসর রাখা হয়েছে, একটা আয়াত। কারো কারো মতে এই সূরাটার নাম সূরাতুল ফাতহ। কেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু শব্দ থেকে ফাতহ, সূরার ফাতহ নাম করে কেউ নাম করেছে। আবার কারো মতে কেউ বলছে যে না, এই সূরার দ্বারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোপন মেসেজ দিয়েছেন। মেসেজটা হলো যে এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেসেজ দিয়েছেন যে রসুলের হায়াত আর এই পৃথিবীতে বেশি দিন আর নাই। এটা দিয়ে রসুলকে বিদায়ের ইশারা করেছেন যে আপনারও সময় ঘনিয়ে আসছে, আপনি এই ইহকাল ত্যাগ করে পরজগতের দিকে আপনার প্রত্যাবর্তন করতেছেন, এই ইশারা করেছে। সেই জন্য এই সূরাটার নাম সূরাতুত তাওজিয়া বলা হয়, কাউকে বিদায় দেওয়ার সূরা। তাহলে এই তিনটি নামকরণ করে, যদিও আমরা কোরআন কারীমে যেটা সূরাতুন নাসর নামে একেবারে প্রসিদ্ধ হয়ে গেছে সেটা আমরা সবাই জানি, তাহলে এটার কারণও বুঝলাম। এবার আসুন যে জিনিসটা আমাদের জানা দরকার যে এই সূরাটা নাজিল হওয়ার সময়কালটা কখন ছিল, কখন এই সূরাটা নাজিল হয়েছে। উত্তর হলো যে এই সূরাটা নাজিলের সময়কাল যদি আমরা দেখি, এখানে তিনটি মুফাসসিরদের, তাফসীরকারকদের তিনটি অভিমত রয়েছে। কিছু সংখ্যক তাফসীরকারকগণ বলেছেন এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে মেনাতে এই অবতীর্ণ হয়েছে। এরপরে আরাফার ময়দানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতটি নাযিল হয়েছে। এটা কিছু সংখ্যক আলেমগণদের, কিছু সংখ্যক তাফসীরকারকদের মত যে এই সূরাটা নাযিল হওয়ার, এই সূরা এবং ওই আয়াত নাযিলের প্রায় 80 দিন পর আল্লাহ রাসূল ইহ জগৎ ত্যাগ করে পরজগতে রওনা হয়ে চলে গেছেন। তাহলে এই মত অনুযায়ী, কিছু সংখ্যক মুফাসসির কেরামদের রায় অনুযায়ী এই সূরা নাজিল হওয়ার সময়কাল রসুলের বিদায়ী হজে এটা মেনার মধ্যে নাজিল হয়েছে। এটা কিছু সংখ্যক আলেমদের মত। কিছু সংখ্যক আলেমদের মত হল যে না, এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসার পথে এই সূরাটি নাজিল হয়েছে। আবার কেউ বলেছে খাইবরের যুদ্ধের সময় এই সূরাটি নাজিল হয়েছে, যেহেতু মক্কা বিজয়ের পর হুনাইনে মুসলমানরা বিজয়ী হলো, প্রাথমিকভাবে একটা পরাজয় হলো, পরবর্তীতে মুসলমানদের সত্যিকারের বিজয় লাভ করেছে। তারপরে খাইবরের যুদ্ধে আল্লাহর সাহায্য এসেছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। এইভাবেই অনেক আলেমদের মত, তাফসীরকারকদের মতে এই সূরাটি মানে খাইবরের যুদ্ধের পরেই আল্লাহ পাক অবতরণ করেছেন। তাইলে এই অবতীর্ণ করেছেন, তাইলে এটা বোঝা গেল যে এই সূরা নাজিলের বিষয় এতটুক নিশ্চিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরেই এই সূরাটা নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল যে এই সূরাটা হয় রসুলের বিদায় হজের সময় হোক, অথবা এটা হুনাইনের যুদ্ধের পরে হোক, অথবা
খাইবরের যুদ্ধের সময় হোক, অরে করে সব মিলাইলে মক্কা বিজয়ের পরেই এই সূরা নাজিল হয়েছে। এখন আসুন, আমাদের একটা জিনিস কারণ জানা দরকার যে এই সূরা নাজিলের কারণটা কি। বলে যে আসলে এই সূরা নাজিলের কারণ হলো যে আল্লাহ পাক আল্লাহ রসুলকে একটা মেসেজ দিয়েছেন যে সূরার আয়াতসমূহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে মক্কা বিজয়ের লক্ষণ সমূহ যেটা যখন পরিস্ফুট হলো, মানে পরিপূর্ণতা এটা যখন স্পষ্ট হয়ে গেল এবং বিজয়ের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য যেটা ছিল সেটা সফলতার দিকে যাচ্ছে, সেই ইশারা। অর্থাৎ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য, তৌহিদ প্রতিষ্ঠা করার আল্লাহ পাক এটা রাসূলের মাধ্যমে চেষ্টা করেছেন, মানে আল্লাহ পাক এটা চেয়েছেন। আর আল্লাহ রসুল সেই চেষ্টার সাধনার মাধ্যমে মক্কা বিজয়ের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠিত করে ইসলামী স্টেট, ইসলামী রাজ্য কায়েমের একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হতে যাচ্ছে বিদায় আল্লাহ পাক আল্লাহ রসুলকে এখানে এটা দিলেন। এছাড়া আরেকটি জিনিস যেটা এটা জানাতে চেয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহজগতের সময়সীমা ফুরিয়ে আসছে শেষের দিকে, তাই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দৃশ্যগুলা, এই আলামতগুলা দেখার পরে আল্লাহ রসুল, অর্থাৎ যখন বিজয় আসবে, আল্লাহর সাহায্য আসবে, দলে দলে লোক ইসলামে প্রবেশ করতে আপনি দেখবেন, তখন আপনি কি করবেন তার মানে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইহজগতের সময় শেষ হয়ে আসছে। তাই আপনি পরজগতের জন্য ফুল প্রস্তুতি নিন, তওবা ইস্তেগফার করে বেশি বেশি ইবাদত ও আমলের মাধ্যমে পরকালীন জীবনের জন্য আপনি প্রস্তুতি নিন। তাইলে এই জন্যই বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি এই অবস্থা যখন দেখবেন, অনুভব করতে পারবেন যে তাইলে তখন আপনি নিজে পরকালের জীবনের জন্য প্রস্তুতি নিন। তাই আপনি আপনার রবের পবিত্রতার সহিত তার প্রশংসা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এতে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রিসালাতের যে দায়িত্ব দিয়েছেন এটা প্রায় মানে পরিপূর্ণতার মানে কাছাকাছি পৌঁছে গেছে। এখন আল্লাহ পাক আল্লাহ রসুলকে ইহজগতের যে দায়িত্ব যেটা ছিল সেটা তার মাধ্যমে আল্লাহ পাক পূর্ণ করে দিচ্ছেন। তাই পরজগতের জন্য প্রস্তুতি নির্দেশ দিয়েছেন। আর সেই প্রস্তুতির একটা হলো যে এটা তাওবা ইস্তেগফারের মাধ্যমে। আরেকটা বিষয় এখানে আমাদের জানা দরকার যে ইসলামী শরীয়তের একটা বিধান আছে যে প্রত্যেক ভালো কাজের পরে দিয়ে ইস্তেগফার করার কথা আছে। যেমন দেখুন, আমরা যখন সালাত আদায় করি, সালাত আদায় করার পরে 3 বার বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হজ আদায়কারীদের জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা যখন আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা হও তোমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করো এবং ইস্তেগফার করো। প্রত্যেকটা কাজের শেষে ইস্তেগফার করতে বলা হয়েছে, এই জন্য এই কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো ত্রুটি থাকে সেটা যেন আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে যেটা হয়তো কোথাও যদি কোনো থাকে সেটা যেন আল্লাহ যেন ক্ষমা করে দেন। এবং এছাড়াও এই তওবা ইস্তেগফারের অর্থ শুধু পাপ করা নয়, বরং তওবা ইস্তেগফার করার মধ্যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে নিজের জন্য নিজে বলে ক্ষমা বিনয়ও প্রকাশ করা। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই আয়াতের মাধ্যমে এই মেসেজটা দিয়েছেন। আর এই কথাটা জানানোর জন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহজগতের মানে সময়সীমা, ইহজগতের বসবাসের সময়সীমা শেষ পর্যন্ত এটা বোঝাতে চেয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা সবাই কম বেশ শুনেছেন, একজন প্রসিদ্ধ তাফসীরকারক। এটা তাফসীরকারকদের ব্যবহারে যাদের বলে রাইসুল মুফাসসিরিন, তাফসীরকারকদের রাইস বা হেড অফ ডিপার্টমেন্ট যাকে বলা হয়, অর্থাৎ খোলাফায়ে আরবার পরে সবচেয়ে উচ্চ পর্যায়ের তাফসীরকারক যাকে মনে করা হয় তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন হলেন তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি মাঝে মধ্যে তার পার্লামেন্টে তিনি ডাকাইতেন, তার মজলিসে তিনি ডাকাইতেন। এতে করে কিছু কিছু সাহাবায়ে কেরাম এটাতে একটু অপছন্দ করেছেন যে আমাদেরও তো এই রকমের বড় ছেলে আছে, এই বয়সের ছেলে আছে, তোমরা এই ছেলে এখানে আনো, এই বড় বড় বাদরি সাহাবী আছে বড় বড় সাহাবীদের সামনে।
তখন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলে বয়স কম হলো, তিনি যে অনেক জ্ঞানের অধিকারী, এইটা এই লোকদের সামনে ফুটিয়ে তোলার জন্য তিনি একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার মসজিদে ডাকালেন। ডাকাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে অন্য সকল লোকদেরকে সূরা আন-নাসরের তাফসীর করতে বললেন, যে তোমরা সূরা আন-নাসরের তাফসীর করে তো দেখি। সবাই তাফসীর করলো। কেউ বললে যে আমি জানি না, কেউ বলছে যে আল্লাহর বিজয় দিলে আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করবো, আল্লাহর কাছে ইস্তেগফার করব। এই কথা এটুকুকে বুঝাইতে চেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে, আব্দুল্লাহ এইবার তুমি এটা একটু তাফসীর করো তো দেখি, তুমি কি বুঝছো। তখন তিনি বলল যে আসলে প্রথম কথা হলো যে এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে মেসেজ দিলেন যে আপনার ইহজগতের সময়সীমা শেষ হয়ে গেছে, অর্থাৎ এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহজগৎ ছেড়ে পরজগতের দিকে যাবে সেই ইশারা দিলেন, আর সেই পরজগতের জন্য তাকে প্রস্তুত হওয়ার ইশারা করেছেন। এইটা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ এটা আমিও এই কথা, এই তাফসীর এই কথাটা আমিও বুঝেছি। এছাড়া কোনো কোনো হাদিসে আছে এই সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা লোকদেরকে বললেন যে আল্লাহর একজন বান্দা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহজগতে থাকা এবং পরজগতে যাওয়ার ব্যাপারে ইখতিয়ার দিয়েছেন, তিনি তার বন্ধুর সাথে সাক্ষাৎকে প্রাধান্য দিয়েছেন। তো এটা এই সূরা নাজিল এটা বোঝাতে চেয়েছেন যে এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহজগৎ ত্যাগ করে পরজগতের দিকে যাওয়ার প্রস্তুতির জন্য ইশারা করেছেন। ইহজগতের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে সেই দিকে ইশারা করেছেন। এখন এই সূরার ভিতরে যে বিষয়বস্তু যেগুলো ছিল সেগুলো কি কি? এক নম্বর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অষ্টম হিজরি বা নবম হিজরিতে যে মক্কা বিজয় হলো, অষ্টম হিজরি রমজান মাসে যে মক্কা বিজয় হলো, অর্থাৎ 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর নবম এবং দশম যে হিজরিটা আছে, ইতিহাসের পাতায় এই জিনিসটাকে প্রতিনিধি দল সময়ের আগমনের বছর বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ যে বলেছেন যে এই মক্কা বিজয়ের পরে আপনি দেখবেন লোকদেরকে দলে দলে ইসলামে প্রবেশ করতে দেখবেন, আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। সত্যিই মক্কা বিজয়ের পরে ওই সময় দেখা যায় প্রায় 70 চেয়ে অধিক এইরকম বিভিন্ন দল বিভিন্ন গোত্র এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণ করেছেন। এটা ওই ইশারাই বোঝাইছে যে আল্লাহ আপনাদের বড় এইটা নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোক দেখবেন যে ইসলামে প্রবেশ করতেছে। ইয়ামানের লোক বিভিন্ন বড় বড় গোত্রদার এসব ইসলামে প্রবেশ করা শুরু করলেন। 2 নম্বর, এই সূরা নাসরের ভিতরে মানুষের বিজয়ের সফলতা, মানুষের বিজয় বা মানুষের ব্যক্তি জীবনের সফলতাটা যে এটা আল্লাহর হাতে, কোনো মানুষের হাতে নয়, এটার ইশারা করেছেন। যে নসরুল্লাহ বলেছেন আল্লাহর সাহায্য। তাইলে কেউ নিজের গায়ের জোরে কি করতে পারে না, মানে সফলতা অর্জন করতে পারে না। সফলতার জন্য আল্লাহর সাহায্য দরকার। তাই এটা ইশারা করেছেন যে আল্লাহর সাহায্যে আপনি কী হবেন, সফল হবেন। তাছাড়া এটা আরেকটা বিষয় হলো যে বিজয় মানুষের শক্তি সামর্থ্যের উপরে নয়, বরং আল্লাহর শক্তির উপরে। বিজয় বেশি সংখ্যক লোকের উপরে নয়, কম সংখ্যক দিয়ে আল্লাহ পাক বিজয় দিতে পারেন যদি আল্লাহ সাহায্য আল্লাহ চান। যেমন আপনারা জানেন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন, 15 জন বা 300 কম বেশ 15 জন বা 19 জন, যেই যাই বলেছে বিভিন্ন সংখ্যার লোক ছিল। 300-300 মনে করেন কথার কথা, এর তো বেশি না। এই কম সংখ্যক লোক, নিরস্ত্র লোক, যাদের কোনো অস্ত্রশস্ত্র ছিল না তেমন, এই লোকগুলা মক্কা থেকে যাওয়া লোকগুলা যারা সেই সময়কালের যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার কমপ্লিট প্রস্তুতি নিয়ে এবং তারা তাদের সকল মানে অস্ত্রশস্ত্র নিয়ে মুসলমানদের উপর হামলা করতে গিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের সাহায্যে মুসলমানগুলা, এই নিরস্ত্র মানুষগুলা, এই শক্তিশালী প্রভাবশালী এই লোকদেরকে এমন হারাইছে, ইতিহাস কিয়ামত পর্যন্ত এটা লেখা থাকবে যে এরা কিভাবে হেরেছে। তাইলে শক্তি দিয়ে আর অস্ত্রশস্ত্র দিয়ে জনশক্তি দিয়ে মানুষ বিজয় লাভ করতে পারে না। বিজয় লাভের জন্য আল্লাহর সাহায্য জরুরি। ৪র্থ নম্বরের যে বিজয়ের মুহূর্তে দুইটা ইশারা আল্লাহ পাক আল্লাহ রসুলকে করেছেন। একটি ইশারা হলো যে তিনি যেন আল্লাহর গুণকীর্তন করে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তিনি যেন আল্লাহর গুণকীর্তন করে, বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করে।
কেননা তিনি যেন সব রকমের দুর্বলতা দোষমূর্তি, অর্থাৎ আল্লাহর কাছে যেন তিনি সাহায্য চান। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তিনি আল্লাহর কাছে যেন আল্লাহর গুণকীর্তন করেন এবং আল্লাহর কাছে যেন তিনি কী করেন, সাহায্য করেন, কারণ তিনি ছাড়া কেউ তার সাহায্য করতে পারে না। 2 নম্বর হলো যে তিনি যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, কারণ আবার সাথে সাথে এটাও করে দিচ্ছেন যে আল্লাহ অবশ্যই ক্ষমাকারী বা তওবা কবুলকারী। এখন এটার দ্বারা এই যে মেসেজটা দিল যে আপনি কি করুন, আল্লাহর গুণগান করুন, আল্লাহর বরত্বতা, তার মানে হলো যে নেয়ামত যখন আল্লাহ দেয় সেই নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার জন্য নেয়ামত দাতার প্রশংসা করা চাই, আল্লাহর গুণগান করা চাই, কৃতজ্ঞতা প্রকাশ করা চাই। তার এই গুণগান করা মানে তার প্রশংসা করা মানে তার নেয়ামতের শুকরিয়া আদায় করা। আর নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নেয়ামত বৃদ্ধি করে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা এই নেয়ামতের নাশুকরিয়া আদায় করো, তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে মনে রেখো নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠিন। তাহলে এই আয়াতের ভিতরে এই যে আল্লাহ রসুলকে সাহায্য করলেন, আল্লাহ রসুলকে যেই উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যে এখন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, অর্থাৎ তার প্রেরণের, তাকে এই পৃথিবীতে প্রেরণ করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হচ্ছে। সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহর গুণগান করতে বলা হয়েছে। তারপরে আল্লাহ রসুলকে বলেছেন আপনি কি করুন, আল্লাহর কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করুন। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা ভালো কাজের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ক্ষমা চাইতে বলেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে, এবারে যে কোনো ভালো কাজের পরে ইস্তেগফার করতেন। ইস্তেগফার করার মানে পাপ করা নয়, ইস্তেগফার করা মানে আল্লাহর কাছে নিজের জন্য আত্মসমর্পণ করা, নিজের বিনয়ী প্রকাশ করা। রাসূল সাল্লাল্লাহু নিষ্পাপ মাসুম, তারপরও আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার করতে বলেছেন এবং এটাও জানিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটাও বুঝিয়ে দিয়ে দিয়েছেন যে আল্লাহ তওবা কবুল করে, অর্থাৎ তিনি মানুষ ভুল করে যতবার তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন, এই কথাটাও আল্লাহ রসুলকে ইশারা করে দিয়েছেন। এখন একটা বিষয় হলো যে আমাদের এই কথাটা জানা দরকার যে এই সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা কী ছিল সে ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। আমি 2-1টা হাদিস আপনাদের সামনে তুলে ধরব, কেননা আল্লাহ সুবহানাহু এই সূরার ভিতরে এই কথাটা জানাই দিলেন, আল্লাহ রসুলকে মেসেজ দিলেন, হে রসুল যখন আপনি দেখবেন যে আল্লাহর সাহায্য আসছে, আপনি মানে বিজয় আপনি দেখবেন, একের পর এক বিজয় আসতেছে, আর আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, তখন আপনি আপনার প্রভুর সাক্ষাতের জন্য প্রস্তুতি নিন। কীভাবে প্রস্তুতি নেবেন? বেশি বেশি আল্লাহর প্রশংসা এবং তাসবিহ পাঠ করার মাধ্যমে এবং বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে। এই জন্য আল্লাহ রসুলের স্ত্রীগণ, আমাদের আম্মাজানেরা যে কথাটা বলেছেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা একটি বর্ণনা আছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে উঠতে বসতে তিনি বেশি বেশি আল্লাহর এই তাসবিহ তাহলিল পাঠ করতে থাকতেন, যে সুবহান, এবং বেশি বেশি করে রুকু এবং সিজদার মধ্যে হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিস, যেটা বুখারী মুসলিম বইজনে বর্ণনা করেছেন, তিনি বলতেছেন কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। দেখেন ওই যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, সবটাই এর মধ্যে দিয়েছেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হুজুর বারবার এই কথাগুলা বলতেন, বারবার বেশি বেশি বলতেন, কেননা এটাই কোরআনে আল্লাহ এই কথাটাই আল্লাহ রসুলকে নির্দেশ দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, এই সূরাটি যখন নাযিল হতে থাকেন, ইবনে আব্বাস বলতেছেন মানে নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আখিরাতের জন্য শ্রম সাধনা করার ব্যাপারে খুব জোরে সোরে লেগেছে, অর্থাৎ পরকালের প্রস্তুতির জন্য তিনি পরিপূর্ণ প্রস্তুতি মানে জোর সোর দিয়ে এই প্রস্তুতি নেওয়ার শুরু করেছেন। তাহলে বোঝা গেল যে এই সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর গুণগানের মধ্যে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আত্মনিয়োগ করে ফেলেছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন
তা তিনি করেছেন। অর্থাৎ এই সূরা নাজিলের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে এই বাক্যসমূহ উঠতে বসতে এবং নামাজের রুকু সেজদায় বেশি বেশি করে পাঠ করা শুরু করলেন, আল্লাহর গুণগান এবং আল্লাহর কাছে নিজের ক্ষমা প্রার্থনা করা। এখন একটা মাসআলা আমাদের মনে রাখতে হবে, খুব জরুরি বিষয়। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে, এর মানে কি? এর মানে হলো এই রসুলকে ক্ষমা প্রার্থনা করার মানে এটা নয় যে রসুল পাপ করেছে আলিয়ত বিল্লাহ, না। সেটা হলো যে একটা কথা মনে রাখতে হবে, মানুষ যে যত বেশি বড় মর্যাদার হয় তার ছোটোখাটো জিনিসটাও এটা আল্লাহর কাছে, ছোটোখাটো বলতেও এটা আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। প্রিয় ভাইরা বলুন তো দেখি, আমরা এই পৃথিবীতে প্রতিদিন কতবার এইটা করব, এটা খাবো, এটা ওইখানে যাবো, ওইখানে আসবো, এরকম কত বলি, কিন্তু ইনশাল্লাহ বলতে মাঝে মধ্যে হয়তো বলি, অনেক সময় ভুলে যাই। কিন্তু আমাদের গাড়ি কি বন্ধ হয়েছিল রাস্তায়? কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আগামীকাল বলছিল, কিন্তু ইনশাল্লাহ বলতে ভুলে গেছে। তাই অনেকদিন ওহী নাজিল হয়নি, আসেনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা এত বড় হলো কেন, আমাদের জন্য এত বড় হয় না কেন? আসলে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদা, সেই মর্যাদা পৃথিবীর কেউ বুঝতে পারেনি। তাই এই বিশাল মর্যাদা হওয়ার কারণে সামান্য বিষয়টাও আল্লাহ এটাকেও দোষ ধরেছে। তাই এটা আমাদের নজরে কারোর জন্য দোষ নয়, আমাদের দৃষ্টিতে দোষ না, আমাদের জন্য দোষ না, কিন্তু নবীর জন্য এটা হয়তো বা আল্লাহর কাছে এটা হয়তো দোষ ছিল। তার মানে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ছোট্ট বিষয়টির জন্য আল্লাহ তাকে কিছুদিন ওহী বন্ধ রেখে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা বলবো যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহ রসুলকে ইস্তিগফার করতে বলার মানে এটা নয় যে তিনি পাপ করেছেন, বরং দায়িত্ব কর্তব্যের ব্যাপারে কোনো ত্রুটি বিচ্ছেদ যদি থাকতেও তাও জন্য ক্ষমা চেয়ে নয়। আমরা নামাজ পড়তেছি, নামাজের শেষটা দিয়ে আমরা আস্তাগফিরুল্লাহ, তার মানে এটা আল্লাহ আমি নামাজে ভুল করছি না, তার মানে হলো যে আল্লাহ যেভাবে তুমি বলেছো সেভাবে যদি নাও হয়, তার মানে আমি একটু ক্ষমা চেয়ে নিলাম। এর দ্বারা, ক্ষমা চাওয়ার দ্বারা মর্যাদা বৃদ্ধি হয়। এটা কোনো ক্ষমা চাওয়ার কারণে কারোর মর্যাদা কমে না। ক্ষমা শুধু পাপ করার কারণে নয়। আল্লাহ রসুল নিষ্পাপ ছিলেন, তারপরেও কেন ইস্তেগফার করতেন বেশি বেশি? এটা আল্লাহ মর্যাদা বৃদ্ধির জন্য, এটাও একটা কারণ। তাছাড়া আরেকটা কারণ এমনও হতে পারে, অনেক তাফসীরকার বলেছে এই রাসূলের এই ক্ষমা প্রার্থনা উম্মতের জন্য, আপনি উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কারণ অথবা এমন হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ রসুলকে নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ক্ষমা চাইতে যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ দিয়ে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। তার মানে হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিষ্পাপ বেগুনাহ, এতটা সত্ত্বেও তাকে ইস্তেগফারের নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা যারা কথায় কথায় প্রতি মুহূর্তে গুনাহ করতেছ, তোমাদের অবস্থাটা কি হবে? বিশ্বনবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, তওবা করতেন। তাইলে আমরা যারা 24 ঘন্টা পাপেই ডুবে থাকি, আমাদের কয়শো বার করা দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হলো। তাছাড়া এই ইস্তেগফার এটা করার দ্বারা কারো কোনো এটা ওই কথা পাপ করার আলামত নয়, বরং এটা মর্যাদা বৃদ্ধি। এটা আমরা সবাই কম বেশ বুঝতেছি। এখন সর্বশেষ যে কথাটা আমি আপনাদের সামনে ধরে দেব, সেটা হলো যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় আসবে বলে বলছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন সাহায্য আসবে এবং বিজয় আসবে। তাহলে বিজয় আসার জন্য শর্ত কি কি জিনিস লাগবে? অনেকগুলো শর্ত, আমি 2-3টা আপনাদের বলছি। 1 নম্বর শর্ত হলো যে ঈমান থাকতে হবে। ঈমান যদি থাকে, খাঁটি ঈমান থাকলে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ বলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার পর হক হলো কি? মুমিনদেরকে সাহায্য করা। তাহলে ঈমানদার যদি আপনি খাঁটি ঈমানদার যদি হন, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য, তাহলে আল্লাহর সাহায্য পেতে হলে খাঁটি ঈমানদার হওয়া শর্ত। 2 নম্বর, আল্লাহর হুকুমগুলা, আল্লাহর দ্বীনের যে মৌলিক বিষয় আছে সেইগুলোকে পালন করা। আমি যদি আল্লাহর দ্বীন মোতাবেক চলি, আল্লাহর হুকুম যদি আমি পালন করি, আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ বলে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তার মানে তোমরা যদি আল্লাহর দ্বীন মোতাবেক চলো, আল্লাহর দ্বীনকে পালন করো, আল্লাহ তোমাদের সাহায্য। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পাকে দৃঢ় রাখবেন। তার মানে তোমরা পা পিছলে যাবে না যদি তোমরা দ্বীনের উপরে অবিচল থাকতে পারো। এরপর স্যার আরেকটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহফাযিল্লাহা ইয়াহফাযুক,
তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত, তার মানে তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তাইলে এর দ্বারা বোঝা যায় আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর দ্বীন মোতাবেক চলা লাগবে। 3 নম্বর হলো আল্লাহর প্রতি আপনার ভালো ধারণা থাকতে হবে যে আল্লাহ আমার সাহায্য করবেন, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আল্লাহ বলে আলা ইন্না নাসরাল্লাহি করিব, মনে রেখো আল্লাহর সাহায্য খুব নিকটে। তাহলে আল্লাহর মানে কাছে এই সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে তিনি মুমিনকে সাহায্য করবেন। তাছাড়া এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহদের সাহায্য করেছেন, বা পরবর্তীতে রাসূল সাহাব উম্মদের মধ্যে যারা আল্লাহর সাহায্য পেয়েছে তখনই আল্লাহ সাহায্য করেছেন যখন বান্দা খাঁটি মনে আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং সেই ঈমানের দাবি অনুযায়ী আমল নিয়ে যখন অগ্রসর হয়েছেন আল্লাহ তাদের সাহায্য করেছেন। আজকে আমাদের সেই সাহায্য আমরা পাচ্ছি না কেন? কারণ আমাদের মধ্যে দ্বীনের কোনো মজবুতি নেই। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আরও অনেক কথা এর মধ্যে রয়েছে, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সকলকে বলবো এই যে কয়েকটি কথা বললাম, এই কথাগুলো যেন আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও যেন আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই পর্বটা এখানে শেষ করতে যাচ্ছি। আগামীকাল রাতে আমরা যে বিষয়ে আলোচনা করব রাত 10টায় ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল বা বিশেষ করে কৈশোরকাল, যেটা যৌবনকালটা, কৈশোরকালটা কেমন কেটেছিল, এটা আমরা নবুয়তের আগ পর্যন্ত অর্থাৎ আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই দীর্ঘ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন কেমন ছিল, রাসূল ইসলামের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনটা কেমন ছিল, এই বিষয়ে আমরা আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামীকাল রাত 10টায়, আগামীকাল বৃহস্পতিবার রাত 10টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কৈশোরকাল এবং যৌবনকাল কেমন কেটেছে, কেমন ছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সকলের প্রতি আমার দাওয়াত রইল, আপনারা সবাই চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য। আজ এখানে শেষ করতে যাচ্ছি। এখন যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে দয়া করে প্রশ্ন করতে পারেন। কোনো ভাইয়ের কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন। তাহলে কারোর মনে হয় কিছু জিজ্ঞেস করার নাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।